অক্ষয় তৃতীয়া আগামীকাল 10ই মে 2024। তো এই দিনে একটি বিশেষ উপায় করলে আপনি কিন্তু সারা বছর আপনার যে উইশগুলো আছে সেই উইশগুলো একটা একটা করে পূর্ণ করতে পারেন। আপনি অনেক বেশি মনে প্রাণে পজিটিভ থাকতে পারেন। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। তো বন্ধুরা, যারা রেকি জানেন, রেকি শিখেছেন, উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা হরিফাই রেকি 3, তারাও করতে পারবেন। আর যারা জানেন না তারাও কিন্তু করতে পারবেন আজকের এই উপায়টি। এই উপায়টি রেকি সংক্রান্ত কোনো বিষয় নয়। রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট, আর এটা হচ্ছে যে কেউ করতে পারেন। ম্যানিফেস্টেশন একটি বিশেষ উপায়, এবং এখানে দুটি শক্তিশালী অবশ্যই মন্ত্র দেওয়া হবে। প্রত্যেকটি মন্ত্রই শক্তিশালী হয়। আর আপনি যখন এটি করবেন তখন সময়টা হচ্ছে কিন্তু রাত্রিবেলায়। আগামীকাল যারা করতে চাইছেন এই বিশেষ তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে, তারা ঠিক শোয়ার আগে এটা করবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন 10ই মের পর অর্থাৎ অন্য কোনো দিন, তারা যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার একবার জাস্ট করে রাখবেন। দেখুন, দারুণভাবে কিন্তু আপনার জীবনে আপনার যে কিছু উইশগুলো থাকে, বাধাগুলো থাকে, সেই বাধাগুলোকে যেমন কাটতে সাহায্য করে, সব থেকে বড় কথা নতুন নতুন সুযোগগুলো আপনি পাবেন খুব সহজেই। ছোট্ট, একদম ছোট্ট উপায়। আসুন জেনে নেওয়া যাক কি করবেন। একটি সাদা কাগজ নেবেন, রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই ব্লু কালার পেন দিয়ে অথবা লাল কালার পেন দিয়ে আপনি লিখবেন। তাই সেই পেনটি হতে পারে স্কেচ পেন, হতে পারে ডট পেন বা মার্কার বা জেল কালির। ঠিক আছে, কি করবেন? একটি ছোট সাদা কাগজ নেবেন, নির্দিষ্ট মাপ নেই, পরিষ্কার কাগজ নেবেন। সেই কাগজে প্রথম লিখবেন নমো বিষ্ণু, এবং তার নিচে লিখবেন শ্রীং। এই দুটি মন্ত্র লেখার পর আপনি আপনার উইশ, একটা উইশ লিখবেন, একটাই উইশ যেটা আপনার সব থেকে বেশি প্রয়োজন, বা কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই উইশটি লিখবেন। একদম শর্টে 2 থেকে 3টি ওয়ার্ডে, লাইন নয়, লিখবেন। অনেকেই বলেন যে আমি এতগুলো উইশ আছে আমার, এতগুলো চাওয়া আছে আমার, আমি সব একসঙ্গে লিখতে পারি? এই ক্ষেত্রে বলবো একটাই উইশ লিখুন, একটাই। যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাগজটি যেভাবে রাখতে বলবো সেইভাবে রাখবেন। কি করবেন? আপনি লেখা হয়ে গেছে, আপনারা যখন লিখে ফেলেছেন, লেখার পর আপনি হাতের তালুর মধ্যে নিয়ে নিন ওই কাগজ। আপনার লেখা হয়ে গেলে ওই কাগজটি হাতের তালুর মধ্যে নিন। যারা রেকি শিখেছেন তারা রেকি সিম্বল জানেন, তো রেকি সিম্বল 1, 2, 3 অনুযায়ী অ্যাপ্লাই করবেন হাতের তালুতে, 2 হাতেই, এবং কাগজটি হাতে রেখে তার উপর আবার 1, 2, 3 করে সিম্বল অ্যাপ্লাই করবেন। যারা জানেন না, রেকি শেখেননি, তারা হাতের তালুতে ধরবেন, ওখানে ওম লিখবেন। ঠিক আছে, আঙুল দিয়ে, কাগজে পেন দিয়ে লিখতে হচ্ছে না এই ওমটি, জাস্ট লিখলেন। লিখে চোখ বন্ধ করে এই যে মন্ত্রটি আমি বলেছি নমো বিষ্ণু, নমো বিষ্ণু মন্ত্রটি 21 বার, এবং শ্রীং এটিও 21 বার জপ করবেন। জপ করার পর আপনি চোখ বন্ধ করে হাতের সঙ্গে ধরে আপনি কি উদ্দেশ্যে করছেন, একটাই উইশ, সেই উইশটি কিন্তু আপনি সম্পূর্ণভাবে ভিজুয়ালাইজ করবেন, এবং আপনি চেয়ে নেবেন আপনি যে এটি আপনি পেতে চাইছেন। আপনি আশীর্বাদ প্রার্থনা করবেন, কমপক্ষে 3-4 মিনিট এই এনার্জিটাকে ফিল করবেন। ওই কাগজটিকে নিয়ে আপনার মাথার বালিশ, শোয়ার সময় যে মাথার বালিশ ব্যবহার করেন সেই মাথার বালিশে কভারে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর ওইভাবেই রাখবেন।
যারা অক্ষয় তৃতীয়ার দিন করছেন তারা ওই কাগজটি রেখে দেবেন, সারা বছর রাখতে পারেন। আপনার যদি সারা বছর কোনো একটি বিশেষ উইশ করেন সারা বছরের জন্য, আর যারা অক্ষয় তৃতীয়া ছাড়া অন্য কোনো দিন করছেন, সেটা কোনো বৃহস্পতিবার বা শুক্রবার যেটা বললাম, তো যদি করেন সেই ক্ষেত্রে আপনারা যতদিন এই কাগজটি আপনার উইশ, ছোট ছোট হয়তো এমন কোনো উইশ আছে যেটি আপনি বারবার চেঞ্জ করতে পারেন, একটা পূর্ণ হলো আবার করতে পারেন, তখন আবার ওই উইশটি পূর্ণ হয়ে গেলে ওটিকে পুড়িয়ে দিন, আগুনে জ্বালিয়ে দিন বা জলে দিয়ে দিন ফেলে, এবং তারপর আবার নতুন উইশটি আবার পুনরায় একইভাবে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন। যখন আপনি শুতে যাচ্ছেন প্রত্যেক দিন, ওই দিনের পর যখন শুতে যাচ্ছেন, শোয়ার সময় শুধু আপনি ভিজুয়ালাইজ করুন আপনি কি চাইছেন, আর এই দুটি মন্ত্র আপনি 21 বার করে জপ করবেন, করে ঘুমিয়ে পড়ুন। থ্যাঙ্কস জানান ইউনিভার্সকে, আপনার নিজের পিতামাতাকে, নিজেকে। দেখুন খুব দ্রুত কিন্তু আপনার এই উপায়টি কার্যকরী হবে। শুধু বলবো কারোর ক্ষতি করার কোনো উদ্দেশ্য নিয়ে কখনোই কোনো টেকনিক অ্যাপ্লাই করবে না, লিখবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। সবসময় পজিটিভ কিছু করবেন, অন্যের জন্য চাইলেও আপনি পজিটিভলি চাইবেন, আর যখন আপনি নিজের জন্য করবেন তখনও পজিটিভ কিছু কাজ করবেন, যেটা কখনো অন্যের ক্ষতি করে আপনার ভালো করবে, এরকম ক্ষেত্রে যেন না হয়। শুধু এইটুকু অ্যাপ্লাই করুন, এইটুকু করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। আর যারা অন্য ধর্মাবলম্বী অনেকে জিজ্ঞেস করেন স্যার তাহলে আমরা কি করব, আপনি আপনার ধর্মের যিনি আপনি যাকে মানেন, আপনি নিশ্চয়ই জানেন আপনার কি লিখতে হবে সেখানে, অর্থাৎ আপনারা যেটাকে হাইয়েস্ট গুড হিসাবে মনে করেন সেইটাকে লিখবেন, সেই মন্ত্র বা যেটা লিখুন প্রার্থনা লিখবেন, তার নিচে নিজের উইশটা লিখবেন খুব সংক্ষেপে। একই রকমভাবে একই নিয়ম মেনে কাজটি করতে পারেন, করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। আবারও বলছি, দারুণ রেজাল্ট পাবেন। আর যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের ইষ্ট দেবতাকে এখানে ধন্যবাদ জানান। আমি দেখেছি ভিডিওগুলো আপনাদের জন্য করি, অনেকেই কমেন্ট করেন, কিন্তু অধিকাংশ করেন পরে বলেন যে রেজাল্ট ভালো পেয়েছি, কিন্তু একটা কমেন্ট কিন্তু করতে পারেন না। তো আপনারা যখন কোনো ভিডিও দেখে যখন কোনো কমেন্ট করেন তখন আমারও কাজের গতি বা ইন্সপিরেশনটা বেড়ে যায়। আর সবথেকে বড় কথা, যখন কোনো কিছু কারোর থেকে পাচ্ছি তো তখন সেখানে কৃতজ্ঞতা স্বীকার করলে সেটার ফল আরো দ্রুত হয়। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলিতে হবে। ধন্যবাদ।